নমস্কার দর্শক বন্ধুরা, আইএসএল স্কোয়াড স্ক্যানের আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আমরা কথা বলবো পাঞ্জাব এফসি কে নিয়ে। পাঞ্জাব এফসির এবারে আইএসএল এর তৃতীয় মৌসুম হতে চলেছে। লাস্ট দুটো আইএসএল সিজন সেভাবে কিন্তু যায়নি পাঞ্জাব এফসির জন্য। শুরুটা ভালো করলেও শেষটা সেভাবে করতে পারেনি। এখনো পর্যন্ত টপ 6 এ কোয়ালিফাই করতে কিন্তু ব্যর্থ পাঞ্জাব এফসি। কিন্তু এইবার এই তৃতীয় আইএসএল মৌসুমে তাদের বেশ ভালো মতন চান্স রয়েছে। কারণ বেশ শক্তিশালী ব্রিগেড নিয়ে আসন্ন আইএসএল মৌসুমে খেলতে নামছে পাঞ্জাব। আরেকটা কথা বলে রাখি যে এই আইএসএল ঘিরে অনিশ্চয়তায় এই যে অনেক ক্লাবে আপনারা প্রভাব পড়তে দেখেছেন। অনেক ক্লাবে কস্ট কাটিং হচ্ছে, অনেক অনেক ক্লাবে বাজেট কমানো হচ্ছে, অনেক ক্লাবে প্লেয়ারদের পে কাট নিতে বলা হচ্ছে। কিন্তু সেরকম কোনো প্রভাব পাঞ্জাব এফসিতে পড়তে দেখা যায়নি। পাঞ্জাব এফসি একেবারে শক্তিশালী ব্রিগেড নিয়েই নামছে আসন্ন আইএসএল মৌসুমে। কিন্তু এই আইএসএল এর আগে লাস্ট আইএসএল এ যে স্কোয়াড ছিল পাঞ্জাব এফসির, সেই স্কোয়াডে ১৪ জন প্লেয়ার পাঞ্জাব দল ছেড়েছে এবং তাদের মধ্যে যদি টপ কয়েকজনের নাম থাকে অবশ্যই প্রথম নামটা আসছে লুকা মানসিন। লুকা মানসিন তাকে যাকে বলা হতো গোল মেশিন, তিনি এবার ডায়মন্ড হারবারের হয়ে খেলবেন আই লিগে। পাঞ্জাব এফসি ছেড়েছেন তিনি এবং তার সাথে সাথে পুলগা ভিডাল, যে পুলগা ভিডালের খেলাও আপনাদের অনেকেরই নজর কেড়েছে। সেই পুলগা ভিডালও এবার পাঞ্জাবের নেই এবং তার সাথে সাথে সবথেকে বিগেস্ট হাইপ ট্রান্সফার যদি হয়ে থাকে সেটা হচ্ছে অবশ্যই অভিষেক তেকচাং সিং। কারণ তাকে ঘিরে ট্রান্সফার উইন্ডোতে কিন্তু অনেক হাইপ হচ্ছিল। ইস্ট বেঙ্গল, মোহনবাগান ২ প্রধানই তাকে নেওয়ার দৌড়ে ছিল। শেষমেশ মোহনবাগানই সেই লড়াইটি জেতে। কিন্তু অভিষেক তেকচাম সিং এর মতন প্লেয়ার পাঞ্জাব এফসি ছেড়ে মোহনবাগানে জয়েন করলেও সেই ট্রান্সফার থেকে বেশ ভালো মতন কিন্তু অর্থ লাভ করেছে পাঞ্জাব এফসি। প্রায় 1.8 ক্রোর ট্রান্সফার ফি দিয়েছে মোহনবাগান এবং সেটাতে বেশ লাভবান হয়েছে পাঞ্জাব এফসি। সেই টাকাটাই লাগিয়ে তাদের স্কোয়াডটাকে আরো শক্তিশালী করে নিয়েছে আসন্ন আইএসএল মৌসুমের জন্য। এবারে একেবারে নতুন ফরেন ব্রিগেড নিয়ে আসন্ন আইএসএল এ খেলতে নামছে পাঞ্জাব এফসি। তো চলুন একবার দেখে নেওয়া যাক যে পাঞ্জাব এফসির দলটা কেমন। তো প্রথমেই গোলকিপিং ডিপার্টমেন্ট থেকে শুরু করি। গোলকিপার ডিপার্টমেন্টে যদি আপনারা দেখেন, মোহিত সাবির, যিনি আগের আইএসএলেও বেশ কয়েকটা ম্যাচে তিনি চান্স পেয়েছেন ফার্স্ট গোলকিপার হিসেবে। তিনি বেশ একজন রিলায়েবল অপশন, একজন বেশ ভরসাযোগ্য গোলকিপার পাঞ্জাবের। আর্শদীপ সিং, তিনি হায়দ্রাবাদে ছিলেন। তার লোকাল, তিনি হচ্ছেন পাঞ্জাবেরই লোকাল বয়। তো তার স্টেটেরই ক্লাবের হয়ে তাকে খেলতে দেখা যাবে। যদিও পাঞ্জাব থেকে খেলে না, বিকজ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সেরকম আইএসএল স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম নেই দিল্লি থেকে গেলে। বাট অবশ্যই আর্শদীপ সিং তিনি অবশ্যই মুখিয়ে থাকবেন আসন্ন আইএসএল মৌসুমের জন্য, কারণ তার স্টেটের ক্লাব পাঞ্জাব এফসির হয়ে তিনি খেলতে পারবেন এবারের আইএসএল এ। ডিফেন্সিভ ডিপার্টমেন্টে চলুন চলে যাওয়া যাক এবং এই ডিফেন্সে বেশ কিছু ভালো ভালো নাম রয়েছে। সুরেশ মিতেই, ওয়ান অফ দ্য আন্ডাররেটেড ডিফেন্ডার ইন আইএসএল। তিনি কনসিস্টেন্টলি পারফর্ম করে যায় কিন্তু তাকে নিয়ে সেভাবে উচ্চবাচ্য করা হয় না। সুরেশ মিতে নিয়মিত ফার্স্ট 11-এ তিনি কিন্তু ব্যাক লাইনে থাকেন পাঞ্জাব এফসির হয়ে। দ্বিতীয় নামটা পরমবীর সিং। তাকে নিয়েও শেষ ট্রান্সফার উইন্ডোতে অনেক কিন্তু হাইপ হয়েছিল, বাট শেষমেশ পাঞ্জাব এফসি তাকে ছাড়তে রাজি হয়নি। পরমবীর সিং একেবারে এই পাঞ্জাব এফসির নিজস্ব একাডেমির কিন্তু প্রোডাক্ট। আই থিঙ্ক তার ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই। আপনারা সকলেই দেখেছেন যে হোয়াট হি ইজ ক্যাপেবল অফ। ইভেন ন্যাশনাল টিমের আন্ডার 23 ইন্ডিয়ান টিমে নওসাদ মুসার আন্ডারে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সও কিন্তু তিনি বেশ নজর কেড়েছেন। পরমবীর সিং বলতে গেলে ওয়ান অফ দ্য ফিউচার ফর ইন্ডিয়ান ফুটবল। পরমবীর সিং এর সাথে রয়েছে বিজয় ভার্গিস এবং বিদেশি ডিফেন্ডারটাকে নিয়ে একটু কথা বলা যাক, পাবলো স্যান্টোস। তিনি এবার দ্য অনলি ফরেন ডিফেন্ডার ফর পাঞ্জাব এফসি এবং খুব সম্ভবত পাবলো স্যান্টোসের সাথে এইদা সুরেশ মিতেই বা পরমবীর সিং জুটি বাঁধতে পারে ব্যাক লাইনে। এই পাবলো স্যান্টোসের ফিজিক্যাল সুপিরিয়রিটি সেটা একটা অ্যাডভান্টেজ হতে পারে কিন্তু পাঞ্জাব এফসি, কারণ তার হাইটটা কিন্তু তার যে উচ্চতাটা সেইটাকে কাজে লাগাতে চাইবে কিন্তু পাঞ্জাবের হেড কোচ ডিলেম পেরিস। রাইট ব্যাক অপশন যদি আমরা দেখি, ভালো অপশন রয়েছে লুংডিন। এই লুংডিন যথেষ্ট রিলায়েবল একজন, এবং লিও অগাস্টিন অনেকদিন ধরে খেলছে ব্যাঙ্গালুরু এফসিতে। সে আই লিগের সময়, তারপর আইএসএল এ নিয়মিত খেলেছেন এবং এখনো পাঞ্জাব এফসির দলেই তিনি রয়েছেন। এবং লেফট ব্যাকটা কিন্তু বেশ সলিড, মোহাম্মদ উভেশ, যাকে জামশেদপুর সামার উইন্ডোতে যাকে পাঞ্জাব এফসি সামার উইন্ডোতে জামশেদপুরের থেকে সাইন করায় এবং মোহাম্মদ উবেশের উপর বেশ আস্থা রয়েছে কিন্তু ডিলেম পেরিসের। মাঝমাঠটা দেখে নেওয়া যাক। মাঝমাঠটা স্ট্রং, বাট বলতে পারেন যে সারপ্রাইজ প্যাকেজ হলেও হতে পারে আইএসএল এ, কারণ এই মাঝমাঠেই দুই বিদেশি মিডফিল্ডার রয়েছে, সমীর জেলকোভিচ এবং ড্যানি র্যামিরেজ। সমীর জেলকোভিচ, যিনি
বসনিয়ার ডিফেন্ডার এবং সিডিএম দুটো পজিশনে তিনি খেলতে পারেন। বাট পাঞ্জাব এফসির হয়ে আসন্ন মৌসুমে খুব সম্ভবত তিনি সিডিএম হয়েই খেলবেন। তিনি মাঝমাঠে স্ক্রিনিংটা তার দায়িত্বে থাকবে সমীর জেলকোভিচ, এবং অ্যাটাকিং প্লে মেকার হিসেবে খেলতে দেখা যাবে ড্যানি রামিরেজকে। ড্যানি রামিরেজ হলো স্পেনের মিডফিল্ডার, এবং তিনি তাকেই নাম্বার 10 এর রোলটাতে তাকেই খেলতে দেখা যাবে আসন্ন আইএসএল এ। সামির জেলকোভিচকে নিয়ে আরেকটু বলা যাক। বসনিয়ার ন্যাশনাল টিমে তিনি ডাক পেয়েছেন, কিন্তু ন্যাশনাল টিমের হয়ে তার ডেবিউ হয়নি। মানে সেখান থেকে বলাই যাচ্ছে যে বেশ কোয়ালিটি প্লেয়ার তিনি, নাহলে আর এমনি এমনি ন্যাশনাল টিমে ডাক পান না। এবং এট দ্য সেম টাইম ইউএফএ কনফারেন্স লিগ যেটা হয়, ফার্স্ট টায়ারটায় ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, তারপর ইউএফএ ইউরোপা লিগ, এবং থার্ড যেটা হয় ইউরোপের কন্টিনেন্টাল কম্পিটিশন ইউএফএ কনফারেন্স লিগ, সেই কনফারেন্স লিগের কোয়ালিফায়ার্সে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই সমীর জেলকোভিচের। যথেষ্ট অভিজ্ঞ একজন মিডফিল্ডার, বাট প্রথমবার আইএসএল এ কেমন খেলে সেটা দেখতে হবে। ড্যানি রামিরেজ স্পেনের মিডফিল্ডার, তিনি নাম্বার 10, এবং তাকেই এবার প্লে মেকার হিসেবে চিহ্নিত করেছে পাঞ্জাব এফসি। সুতরাং এই মাঝমাঠে জুটিটা কেমন হয় সেটা আই থিঙ্ক অনেকটা ডিফাইন করবে পাঞ্জাব কেমন খেলবে। কারণ গত বছরে আমরা এই পজিশনটাতে খেলতে দেখেছি পুলগা ভিডালকে, তার আগের বছর লাস্ট টু লাস্ট সিজনে এই পজিশনটাতে পাঞ্জাবের হয়ে খেলতে দেখেছি মাদি তালালকে, এবং দুজনেই কিন্তু বেশ কনসিস্টেন্টলি পারফর্ম করেছে। সুতরাং তাদের জায়গাটা পূরণ করতে পারবে ড্যানি রামিরেজ, সেটাই দেখতে হবে। এবং এই দুই বিদেশি মিডফিল্ডার বাদেও কিন্তু বেশ কিছু রিলায়েবল ইন্ডিয়ান মিডফিল্ডার রয়েছে পাঞ্জাব এফসির। প্রিন্সটন রেভেলো থেকে শুরু করে শামি সিঙ্গামায়ুম শামি, যিনি আপনাদের মনে থাকবে সাফ আন্ডার 19 চ্যাম্পিয়ন্স হয়েছিল ভারতীয় দল, বাংলাদেশকে হারিয়ে গত বছর, সেই টিমের ক্যাপ্টেন ছিল এই শামি। ইনিও কিন্তু এই পাঞ্জাব এফসি নিজস্ব একাডেমি প্রোডাক্ট। এবং নিখিল প্রভু যিনি রিসেন্টলি ন্যাশনাল টিমে রেগুলার চান্স পাচ্ছেন খালিদ জামিলের আন্ডারে, এবং লাস্ট 2-3 বছরে বেশ কিন্তু নাম করেছে নিখিল প্রভু। একবারে প্রপার সিডিএম, এবং ডিফেন্সের সামনে স্ক্রিনিং হিসেবে খুব সুন্দর খেলেন নিখিল প্রভু। সুতরাং মাঝমাঠটা বেশ স্ট্রং, এবং তার সাথে ব্যাকআপ অপশন হিসেবে রয়েছে রিকি শাবং, যিনি শঙ্করলাল চক্রবর্তী স্পট করা একজন তরুণ মিডফিল্ডার। তিনিও কিন্তু অবশ্যই এই পাঞ্জাব টিমটাকে যথেষ্ট ভারসাম্য দেবে ব্যাকআপ অপশন হিসেবে। এবং বিনীত রায় তো রয়েছে, যার প্রচুর আইএসএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার চলে যাই আক্রমণ বিভাগে। আক্রমণ বিভাগও কয়েকটা বেশ ভালো তাদের একাডেমির প্রোডাক্ট রয়েছে, যেমন অবশ্যই মোহাম্মদ সুহেল। ঠিক যেমন পারমবীর সিংকে নিয়ে কথা বললাম, ঠিক তেমন আন্ডার 23 টিম, ন্যাশনাল টিম যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার খেলতে গেছিল, সেখানে কিন্তু নজর কেড়েছে মোহাম্মদ সুহেল। তার গোল আছে, এবং যেভাবে তার ড্রিবলিং অ্যাবিলিটি, যেটাতে তিনি অপোনেন্ট ডিফেন্ডারকে সবসময় একটা অস্বস্তিজনক পরিস্থিতিতে ফেলে, আই থিঙ্ক ইট উইল বি কি ফর পাঞ্জাব এফসি ইন দ্য কামিং আইএসএল সিজন। এবং তার মোহাম্মদ সুহেলের সাথে আরো দুজন রয়েছেন, নিংথই মিতেই এবং বিকাশ সিং, যাদের গতি এবং এই ফ্ল্যাঙ্ক দিয়ে বারবার আক্রমণে আসার যে অ্যাবিলিটি, সেটা অবশ্যই যথেষ্ট ভারসাম্য দেবে পাঞ্জাব এফসির আক্রমণ বিভাগকে। এবং এই তরুণ অ্যাটাকিং ডিপার্টমেন্টে রয়েছে দুজন বিদেশি, দুজনই নাইজেরিয়ার। একজন অবশ্যই এনসুংসি এফিয়ং, ইনিও নাইজেরিয়ার, এবং আরেকজন হচ্ছে বেদে ওসুজি, দুজনই সেন্টার ফরওয়ার্ড এবং নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, এবং অবশ্যই, এবং আফ্রিকান মানে আপনারা যেটা জানেন সেটা অবশ্যই হচ্ছে ফিজিক্যালিটি উড বি অ্যাডভান্টেজ ফর দেম ইন দ্য কামিং আইএসএল সিজন। এবং এখান থেকে বোঝাই যাচ্ছে যে যতগুলো বিদেশি সই করেছে পাঞ্জাব এফসি, তারা খুব একটা গ্ল্যামারাস সাইনিং নয়, বাট দ্য সেম টাইম টিমটাকে যাতে ভারসাম্য দেয়, টিমটাকে যাতে একটা ব্যালেন্স স্কোয়াড বানাতে সাহায্য করে, ঠিক সেভাবেই বিদেশিদেরকে কিন্তু রিক্রুট করা হয়েছে পাঞ্জাব এফসির। এবং পাঞ্জাব এফসির রিক্রুটমেন্ট নিয়ে কোনো ডাউট নেই, লাস্ট 2 বছরে যদি আপনারা বিদেশি সাইনিং গুলো দেখেন, যথেষ্ট ভালো মানের বিদেশি এনেছে তারা। সুতরাং আশা করব এবারও পাঞ্জাব এফসি বিদেশিদেরকে জ্বলে উঠতে দেখবো আসন্ন আইএসএল মরশুমে। যদি বলেন এই টিমটার স্ট্রেংথ কি, এই টিমটার স্ট্রেংথ হচ্ছে আবারও সেই তাদের নিজস্ব একাডেমি প্রোডাক্ট। গতবার পারমবীর সিং, শামি, এবং এট দ্য সেম টাইম মোহাম্মদ সুহেলের মতন একাডেমির প্রোডাক্ট তাদেরকে আইএসএল এর মঞ্চ দিয়েছে, এবং তারাও নিজেদেরকে প্রমাণ করেছে। সুতরাং এবারও আইএসএল এ যদি তাদের এরকম 1-2 একাডেমি প্রোডাক্টকে জ্বলে উঠতে দেখি, খুব একটা অবাক হওয়ার কিছু নেই। পাঞ্জাব এফসির স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা অভিষেক টেকচামসিমের মতন ট্যালেন্টকে প্রডিউস করেছে, এবং তাকেই ট্রান্সফার উইন্ডোতে বিক্রি করে প্রায় 1.8 crore অর্থ কিন্তু লাভ করেছে। সুতরাং ইটস ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজি টু বি অনেস্ট। আই থিঙ্ক ইন্ডিয়ান ফুটবলে পাঞ্জাব এফসির যদি একাডেমিকে নিয়ে কথা বলতে হয়, তারা কিন্তু অনলি 5 স্টার অ্যাক্রেডিটেড একাডেমি বাই এআইএফএফ। সুতরাং তারা কিন্তু যথেষ্ট ফোকাস রাখে এই একাডেমি এবং স্কাউটিং অ্যান্ড গ্রাসরুট লেভেলে। সুতরাং তারা
প্রথম ২ বছর আইএসএল এ সেভাবে সাকসেস না পেলেও আশা করাই যায় যে তাদের একাডেমি এবং গ্রাস রুট সেটা কিন্তু তাদেরকে অবশ্যই আমার মনে হয় তফাৎ করে দেবে আসন্ন আইএসএল মরশুমে। বাট নেক্সট ২-৩ বছর আমার মনে হয় পাঞ্জাব এফসি যদি একটা ভালো জায়গায় যায়, আমি এট লিস্ট খুব একটা অবাক হব না। এবারে চলুন দেখে নিই পাঞ্জাব এফসির ফার্স্ট ৫ আইএসএল ফিক্সচার। প্রথম ম্যাচটাই তারা খেলবে উড়িষ্যার এগেইনস্টে। উড়িষ্যার এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ এবং আমার মনে হয় না খুব একটা কঠিন হবে এই ম্যাচটা। উড়িষ্যা এফসি তারা জাস্ট তারা প্রি-সিজন শুরু করবে। আই থিংক এখনো তারা করেনি। হয়তো আর ১-২ দিনে করবে। সুতরাং মাত্র ১ সপ্তাহের মতন প্রস্তুতি নিয়ে তারা আইএসএল খেলতে নামছে এবং উড়িষ্যা থেকে যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড পাঞ্জাব এফসি। নেক্সট ম্যাচটা এগেইনস্ট জামশেদপুর। এটা বেশ হাড্ডাহাড্ডি ব্যাটল হবে এবং থার্ড ম্যাচ এগেইনস্ট বেঙ্গালুরু এফসি। আরো একটা টাফ ম্যাচ। ফোর্থ ম্যাচটা কম্পারেটিভলি টাফ হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তারপর এফসি গোয়া। সুতরাং ফার্স্ট ৫ ম্যাচ কয়েকটা ইজি ম্যাচ এবং কয়েকটা টাফ ম্যাচ। বাট আমার মনে হয় এই পাঞ্জাব এফসি যথেষ্ট ভালো মতন প্রস্তুত। কারণ আবারও বলে রাখি এই যে অনিশ্চয়তার কারণে বিভিন্ন ক্লাবে যে প্রভাব পড়েছে পাঞ্জাব এফসিতে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি। তারা প্লেয়ারদের স্যালারি কন্টিনিউ করে গেছে। ইভেন তাদের প্রি-সিজনও কিন্তু চলেছে এবং সুপার কাপে যদি আপনারা দেখেন তারা সেমিফাইনাল অব্দি গেছে এবং ইস্ট বেঙ্গলের কাছে অবশ্যই তারা হার মেনেছে ঠিকই। কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এই টিমটা খুব ভালো মতন এগোচ্ছে এবং আবারও একাডেমি, গ্রাসরুট সেটাতে তারা ফোকাস করছে এবং সেটা কিন্তু লং টার্মে গিয়ে এই টিমটাকে অবশ্যই সাফল্য দেবে সেই বিশ্বাসটা আমি রাখি। সো দ্যাটস ইট পাঞ্জাব এফসি। আপনাদের কি মনে হয় কততে? আমার মনে হয় ইনসাইড টপ 6 আই থিংক ফিনিশ করবে পাঞ্জাব এফসি। কারণ তাদের মধ্যে রয়েছে পটেনশিয়াল এই বছর এবং অবশ্যই তারা ফাইট দেবে ২ প্রধানকেও। মোহনবাগান, ইস্টবেঙ্গলকে যদি কোনো টিম ফাইট দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো এই পাঞ্জাব এফসি। আপনাদের কি মতামত পাঞ্জাব নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে এবং এই স্কোয়াড স্ক্যানের বাকি এপিসোড গুলোর জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দায়। এখানে শেষ করছি এই ভিডিও। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।